রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। সবথেকে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সন্তান হারা পিতামাতা, পিতামাতা হারা সন্তান, তাদের যে কী বেদনা সেটা আমরা জানি। ৭৫-এর পর আমরা দুটি বোন, যেখানে তাপস বসে আছে, পিতামাতা হারা। এরকম আমাদের পরিবারে আরও অনেক সদস্য। আমরা তো জানি এই কষ্টটা কী। তার উপর আমাদের তো রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে, সে তো আরও কষ্ট। নিজের নামটা পরিচয়টা দিতে পারবো না, অন্যের দেশ, ভাষা আলাদা, সেখানে থাকতে হবে। কবে যাবো একটা অনিশ্চয়তা, সেভাবেই তো ৬ বছর কাটাতে হয়েছে। এই জন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি। আমরা সেটাই চাই। আমিও মনে করি যে এইভাবেই কিন্তু শান্তি চাই, কারণ শান্তি উন্নতি দেয়, যুদ্ধ ধ্বংস সৃষ্টি করে। কাজে ধ্বংস চাই না, আমরা উন্নতি চাই, শান্তি চাই। আমরা শান্তির পক্ষেই সবসময় কাজ করি। মানুষকে মানুষ হিসেবেই দেখা। আর কেউ যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, কেউ যদি পঙ্গু হয়, তা আমরা তো ছোটোবেলায় শিখেছি যে অন্ধকে অন্ধ বলিও না, পঙ্গুকে পঙ্গু বলিও না, বরং তাকে সাহায্য করো। তা আমাদের শিশুদের সেটাই বলবো, সেইভাবেই মানসিকতা গড়ে তুলতে হবে। বা যারা একটু অটিস্টিক বা যারা সহজভাবে চলতে পারে না, তাদেরকে আরও বেশি করে তাদের প্রতি সমবেদনা দেখাতে হবে, আদর করতে হবে, তাদেরকে স্থান করে দিতে হবে। এইভাবেই নিজেদেরকে মানুষের জন্য মানুষ, সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমি সেটাই চাই। যুদ্ধের সময় কী অবস্থা হতে পারে সেটা তো আমরা আমাদের নিজের জীবন দিয়েই আমরা দেখেছি। আমার চোখে আমি দেখেছি লাশ পড়ে আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। যত বন্দি যখন না হয়েছে, এক বাড়ি থেকে এক বাড়ি যখন আমাদের আশ্রয় নিতে হতো। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম আমরা এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ, ইসরায়েল, এবং ইসরায়েলেও শিশু মারা গেছে, প্যালেস্টাইনেও মানুষ মারা গেছে। গতকালকে দেখলাম হাসপাতালে বম্বিং করে মানুষ মেরেছে, শিশু মারা যাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আজকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিশেষ করে পুরস্কার পেয়েছেন তাদেরকে, এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমি বলবো, শিশুর জীবন সুন্দর হোক, সফল হোক। বাংলাদেশ আজকে যে উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যেন ভবিষ্যতে এগিয়ে যেয়ে বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আজকের শিশুরা হবে সেই কাণ্ডারি, সেই সৈনিক, তারাই গড়ে তুলবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।